বন্ধুরা, আমরা আগের দিন কিন্তু ফ্রিকোয়েন্সি পলিগন নিয়ে আলোচনা করেছি। কি করে ফ্রিকোয়েন্সি পলিগন কাকে বলে, কি করে আঁকতে হয় তা নিয়ে আমরা মোটামুটি আলোচনা করেছি, একটু বড় বড় অঙ্ক। তো আজকেও কিন্তু ফ্রিকোয়েন্সি পলিগন নিয়ে একটু অঙ্ক করব, কয়েকটা অঙ্ক করব। আগের দিন সাদা কাগজে কি করে ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে হয় সেটা আমরা দেখাইনি, আজকে সেটাও দেখাবো। বিভিন্ন রকম প্রসেস তোমরা আশা করি যে এইগুলোকে গ্রাফ পেপারে এঁকে বুঝতে পেরেছো, প্র্যাকটিস করেছো। আশা করব তোমাদের কাছ থেকে প্র্যাকটিস করছো ঠিক করে। তো দেখো, শুধু শুধু কিন্তু মুখে মুখে বললে কিন্তু কিছু হয় না। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, কিন্তু যদি তোমরা নিজেরা সেরকমভাবে চেষ্টা না করে, ছবি না এঁকে শুধু শুধু ভিডিও দেখো, তাতে কিন্তু কোনো বিশেষ লাভ হয় বলে আমার মনে হয় না। তো গ্রাফ পেপারে আঁকতে হবে, ডিটেলে আঁকো। আর আজকেও আমরা কিছু ফ্রিকোয়েন্সি পলিগন নিয়ে আলোচনা করছি, আশা করি তোমরা বুঝতে পারবে। আজকে এটাই আমাদের শেষ ভিডিও। আমরা অনেকগুলো ভিডিওতে স্ট্যাটিস্টিক্স নিয়ে ডিটেলে আলোচনা করেছি। তোমরা যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানাতে পারো, জানালে আমি চেষ্টা করব তোমাদেরকে সেই সব প্রশ্নের উত্তর দিতে। ঠিক আছে, দেখো তোমরা যে কি করে বাদবাকি অঙ্কগুলো আমরা করেছি। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার 6, একটা ডিসকন্টিনিউয়াস একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল দেওয়া রয়েছে। নম্বর 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30 এরকম করে দেওয়া রয়েছে, তার সঙ্গে ছাত্র সংখ্যা দেওয়া রয়েছে। 11 থেকে 15, 16 থেকে 20 ডিসকন্টিনিউয়াস, বুঝতেই পারছি মাঝখানে গ্যাপ আছে। তো এর পরিসংখ্যা বহুভুজ আঁকতে হবে শুধুমাত্র গ্রাফ পেপারে। তাহলে প্রথম যেটা আমাদের কাজ সেটা হচ্ছে এটাকে ডিসকন্টিনিউয়াস থেকে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনে বানাতে হবে। ঠিক আছে, তো আমাদের নম্বরের শ্রেণী বিভাগ আগে আমরা লিখে ফেলি। 11 থেকে 15 শ্রেণীর সীমা লিখে ফেলি, কারণ আমরা বলেছি ডিসকন্টিনিউয়াস হলে সীমা লিখব। ঠিক আছে, আমরা তালিকাটা আগে বানিয়ে ফেলছি, তারপরে আমাদের বাকি কাজ। দেখো এখানে 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45। আগে পরে একটা করে শ্রেণী বাড়াতে হয় পরিসংখ্যা বহুভুজের জন্য। তাহলে এখানে কত অবধি যাবে? নিশ্চয়ই 10 অবধি যাবে। তাহলে কত থেকে 10 অবধি যাবে? 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 4 করে এখানে গ্যাপ দেখছি। 46, 47, 48, 49, 50। এটা হয়ে গেল আমাদের, কিন্তু এটা দিয়ে আমাদের কোনো কাজ হবে না। আমাদের শ্রেণী সীমানা বের করতে হবে, অর্থাৎ কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন প্রথমে আগে ছক তৈরি করতে হবে, তারপর বাকি কাজ। তাহলে আমাদের যেহেতু একের গ্যাপ 0.5 করে ডান দিক বা দিক করবো, তাহলে 0.5 থেকে 5.5 থেকে 10.5, 10.5 থেকে 15.5, 15.5 থেকে 20.5, 20.5 থেকে 25.5, 25.5 থেকে 30.5, 30.5 থেকে 35.5, 35.5 থেকে 40.5, 40.5 থেকে 45.5, আর 45.5 থেকে 50.5। এই হলো আমাদের কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন টেবিল। যেহেতু গ্যাপ 1 করে রয়েছে, 10 থেকে 11-র গ্যাপ, 15 থেকে 16-র গ্যাপ 1 করে রয়েছে, তাহলে 0.5কে এদিকে জুড়বো, এদিক থেকে কমাবো, মানে আপার ক্লাস থেকে কমাবো আর নিচু ক্লাস থেকে বাড়াবো। যেহেতু 6 থেকে 10 নিচু ক্লাস, তাহলে এর যে আপার ক্লাস 10 সেটাকে বাড়াবো, 10.5 করবো, আর যে লোয়ার যে লিমিট সেটা আমরা কমাবো। শ্রেণী মধ্যমান, ঠিক আছে। আমরা কি বলেছিলাম? 10.5 থেকে 5.5 যোগ করি। 10.5 প্লাস 5.5 কত হয় আমাদের? 16 হয়। তার অর্ধেক করলে হয় 8, তাহলে এখানে 8 হবে। এখান থেকে যুক্ত করলে কত হয়? 15.5, তাহলে হচ্ছে 16, 17, 18, 19, 20, তাহলে কত হয়ে যায় আমাদের? 16, 26 হয়ে যায়। তাহলে 26-এর অর্ধেক হয়ে যাবে 13। তাহলে ব্যাপারটা দেখি আমরা এখান থেকে এবার। তো 7, 8, 13, 18 হবে,
23, 2 করে বাড়িয়ে দিচ্ছি, এখানে 2.5 করে বাড়াচ্ছি, এখানে 2 করে বাড়াচ্ছি, 28, 33, 38, 43, 48। দেখো আমরা কিন্তু কত করে বাড়াচ্ছি, 5-এর গ্যাপ বলে 2.5 করে বাড়াচ্ছি, এখানে যদি 2.5 যোগ করে দেওয়া হয় তাহলে 5.5 প্লাস 2.5 হয়ে যাবে 8, 10.5 এর সঙ্গে 2.5 করলে 13 হবে। এইরকম করে আমরা এটা করে ফেললাম। পরিসংখ্যা প্রথমটা 0 হবে, শেষেরটাও 0, ভুল করে অনেকে উল্টোপাল্টা লিখতে শুরু করে, বাকিটা কিন্তু একই রকম হচ্ছে, যা যা আছে সেটা আমরা লিখে ফেলেছি। 0, 12, 11, 25, 28, 19, 14, 17, 0। এবার হচ্ছে শীর্ষবিন্দু স্থানাঙ্ক, আগে যেরকম ছিল তাই হবে। 8, 0 বলেছিলাম কি শ্রেণী মধ্যমান পরিসংখ্যা, 13, 12, 18, 11, 23, 25, 28, 28, 33, 19, 38, 14, 43, 17, 48, 0। এই হয়ে গেল টোটাল আমাদের পরিসংখ্যা বহুভুজ। ভালো করে দেখে নাও, 8, 13, 18, 23, 28, 33, 38, 43, 48, 0, 12, 11, 25, 28, 19, 14, 17, 0। ঠিক আছে, এইবার আমাদের এটাকে আমাদের ছক কাগজে স্থাপন করতে হবে। এই এক্সাম্পলটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস, তারপর এটাকে আমরা কন্টিনিউয়াস বানিয়েছি। এই হলো আমাদের গ্রাফ পেপার, আমরা এটাকে তৈরি করেছি, আগেই আমরা তৈরি করে রেডি করে রেখেছিলাম। এদিকটা কি হবে, এক্স অ্যাক্সিস বরাবর হবে নম্বর, ওয়াই অক্ষ বরাবর হয়ে যাবে হচ্ছে ছাত্র সংখ্যা। কোথা থেকে শুরু হচ্ছে শ্রেণীটা, 5.5 থেকে 10.5। তাহলে আমরা এখান থেকে এটাকে করে দিয়ে আমরা করছি 5.5, আর সব এটাকে আমরা লিখছি 5.5, তারপর কত হয়ে যাবে 10.5। ঠিক আছে, তোমার 4 করে গ্যাপ আমাদের করতেই হবে, বারে বারেই বলেছি। 10.5, তারপর কত 15.5, তারপর এটা হচ্ছে 20.5, ভালো করে দেখে নাও 20.5, আবার 4, 25.5, 30.5, ছোট ছোট করে লিখবে, 35.5, 40.5, 45.5, 50.5। আমাদের 50.5 অবধি আছে। ঠিক আছে, আমরা বেশি আর বাড়াচ্ছি না, আমাদের বেশি বাড়ানোর দরকার নেই, 55 অবধি আছে। তাহলে আমাদের এখান থেকে ব্রেকিং সাইন দিয়ে শুরু করছি, 5.5, 10.5, 10, 15, 20, 25, 30, 35, 40, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55। আচ্ছা, এবার উপরে কত নেব, উপরে আমাদের 28 অবধি আছে, কোনো অসুবিধা নেই, তাহলে 5 করে নিয়ে নিচ্ছি, 5, 10, 15, 20, 25। ঠিক আছে, তারপরে হচ্ছে এখান থেকে 28 আমাদের আশা করি ধরে যাবে, আমরা করে দিতে পারবো। তো তাহলে আমাদের এখান থেকে নিচ্ছি, প্রথমে হচ্ছে স্কেল লিখব। স্কেল, স্কেল কি, 1 নম্বর দিয়ে এক্স অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 4 বাহুকে, সবসময় মনে রাখবে পরিসংখ্যা বহুভুজ আঁকার জন্য 4 বাহু, 4 বাহুকে একত্রে কত হয়েছে, কত নম্বর এখানে আমাদের ডিফারেন্স বলো, 5 নম্বর। সবসময় কিন্তু কন্টিনিউয়াস দেখবো, 5 নম্বর ধরা হলো। যদি ডিসকন্টিনিউয়াস দেখো তাহলে 4 নম্বর, কিন্তু সেটা হবে না, আমাদের হচ্ছে এখানে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, আমাদের হচ্ছে সেটাই দেখতে হবে। আর 2 নম্বর আমাদের হচ্ছে ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতি বাহুকে একজন ছাত্র ধরা হলো। ঠিক আছে, এবার আমরা এই যে উপরে বর্ণিত স্কেল, এই যে স্কেলটা রয়েছে, এই স্কেলের সাহায্যেই কিন্তু আমরা ছবি আঁকবো। তাহলে প্রথমে কি কি আসছে, প্রথমটা তো আমাদের
7 কত হচ্ছে 8, তাহলে এখানটা এই ঘরটা 8 হবে, ঠিক আছে। এই ঘরটা হচ্ছে 8 0, তারপরে হচ্ছে 13 12, আমরা আর মাঝখানটা করছি না, এখানটা হচ্ছে 13, তারপর হচ্ছে এই হচ্ছে আমাদের এখান থেকে সোজা উঠলে 13 হচ্ছে, এখানটা 12 বলেছি। পরে লিখবো 15.5, এটা কত হয়ে যাবে আমাদের 18 18 11, তাহলে এখান থেকে শুরু করলাম 11, তারপরে হচ্ছে 25, এই ঘরটা মিডল পয়েন্ট, এখান থেকে শুরু হয়ে যাবে আমাদের 10 20 25, তারপরে কত হয়ে যাচ্ছে 19, এই ঘরটা কত ঘর, এটা আমাদের 19-এ রয়েছে আমাদের 33, ঠিক আছে। এখান থেকে সরে যাচ্ছি আমাদের 11 12 25-এর পরে 28 আছে আমাদের, এই ঘরটা হচ্ছে আমাদের 28, এখান থেকে সোজা চলে গেলাম 10 20 25 26 27 28, এই ঘরটা 28, তারপরের ঘরটা হচ্ছে আমাদের এই যে 30.5, মানে কত হচ্ছে 33-এর সঙ্গে 19, এখান থেকে সোজা উঠলাম আমরা 10, আর এখানে হচ্ছে 19, তারপরের ঘরটা এখান থেকে হয়ে যাচ্ছে 14 10, এই যে এখান থেকে ধরছি আমরা সোজা 10 14, তারপরেরটা হয়ে যাবে 4 ঘর 17 10 15 ও 17, আর শেষেরটা হয়ে যাচ্ছে আমাদের 48 0, ঠিক আছে। এই আমাদের বিন্দু পেয়ে গেছি। এবার বিন্দুগুলিকে আমরা যুক্ত করব। আগেই বলেছি যে যুক্ত করে তারপরে নাম লিখলেই আমাদের ছবিটা দেখতে ভালো হয়, কারো ওভারল্যাপিং হয় না। তো সেই জন্য আগে আমরা এই ছবির ক্ষেত্রে বিন্দুগুলো প্লট করে নিয়েছি, করে পরিসংখ্যা বহুভুজ এঁকে ফেলেছি, তারপর এটার একটা একটা করে আমরা নাম দেব। এখান থেকে নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি ই এফ জি এইচ আই। এবার বিন্দুগুলো তাহলে কি কি আছে পরপর পরপর লিখে দিই। আমাদের বিন্দুগুলো রয়েছে এখানে 8 0 13 12, 8 0 13 12, তারপরে হচ্ছে 18 11, 18 11, তারপরে কত হচ্ছে 23 25, 23 25, 28 28, ওকে। নেক্সট তারপরে কত ছিল 33 19, নেক্সট কত ছিল 38 14, নেক্সট বিন্দু 43 17, আর লাস্ট আমাদের এখানে হচ্ছে 48 0। তাহলে এই যে আমাদের কমপ্লিট ছবি হচ্ছে এইটা আমরা পেলাম। তো এইটা হচ্ছে আমরা লিখবো, ছবিটা আঁকলাম, তারপরে বলবো যে উপরে প্রথমে স্কেল লিখবো, এক্স অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে 4 বাহুকে একত্রে 5 নম্বর ধরা হলো, বুঝতে পারছো এখানে নম্বর। আর ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে প্রতি বাহুকে একজন ছাত্র ধরা হলো। এই স্কেল অনুযায়ী, উপরে বর্ণিত স্কেল অনুযায়ী প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের পরিসংখ্যা বহুভুজ এ বি সি ডি ই এফ জি এইচ আই অঙ্কন করা হলো, যেখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই বিন্দুগুলি যথাক্রমে লিখে দেবে 8,0 13.12 18,11 করতে করতে সব কটা বিন্দু লিখে দেবে। তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে আমাদের চিত্র পরিচিতি, কিন্তু যেটা বললাম চিত্র পরিচিতি যেটা বললাম সেটাই কিন্তু আমরা লিখবে, ঠিক আছে। এইরকম হলো বন্ধুরা। আমরা এতক্ষণ ধরে যে সমস্ত অঙ্কগুলো করছিলাম সেগুলো হচ্ছে মূলত শ্রেণী কেন্দ্রিক। কোনোটা কন্টিনিউয়াস শ্রেণী দেওয়া ছিল, কোনোটা ডিসকন্টিনিউয়াস দেওয়া ছিল। এইবার আমাদের শ্রেণী ছাড়া কি করে পরিসংখ্যা বহুভুজ আঁকতে হয় তার একটা এক্সাম্পল আমরা এখানে দিয়েছি। এখানে গত মাসে আমাদের কলকাতা ফুটবল লিগে দলগুলির দেওয়া গোলের পরিসংখ্যা নিচে দেওয়া হলো। গোলের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 0 থেকে শুরু হয়েছে। পরিসংখ্যা হচ্ছে দলের সংখ্যা, মানে 15টি দল 0 গোল দিয়েছে, 23টি দল 1 গোল দিয়েছে, 20টি দল 2 গোল দিয়েছে, এইরকম। এই তথ্য থেকে আমাদের পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। তার জন্য ছক বানিয়েছি গোলের সংখ্যা,
পরিসংখ্যা দলের সংখ্যা আর পরিসংখ্যা বহুভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক। তো পরিষ্কার বুঝতে পারছো যে এখানে আমাদের কোনো শ্রেণী মধ্যমানের প্রয়োজন নেই, কেন শ্রেণী যেহেতু নেই। তাহলে আমাদের একটা ঘর আগের থেকে শুরু করতে হবে, সেটা হচ্ছে -1 0 1 2 3 4 5 6 7 8। আগে একটা, শূন্যের আগে -1, শূন্যের পরে 7-এর পরে 8। পরিসংখ্যার কোনো গোল নেই, তাহলে এটা হয়ে যাবে 15 23 0 16 18 9 3 2 0। চেক করে নাও, 0 15 23 20 16 18 9 3 2 0। পরিসংখ্যা বহুভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক কি হবে? -1 0 0 15 123 220 316 4 18 5 9 6 3 7 2 8 0। এই হয়ে গেল আমাদের টোটাল। দেখে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 0 15 23 20 16 18 9 3 2 0। এই হয়েছে টোটাল। এবার আমাদের এটা কি আমাদের ছকে আঁকতে হবে। আমরা প্রথমে ছকটা এখানে পরিষ্কার করে একটা গ্রাফ পেপারে আমরা আগে থেকেই ছকটা তৈরি করে রেখেছি আমাদের সময় সংক্ষেপ করার জন্য। তাহলে এই দিকটা হচ্ছে গোলের সংখ্যা আর এই দিকটা হয়ে যাচ্ছে পরিসংখ্যা। শূন্য শুরু করতে হবে ওটা থেকে, -1 থেকে। তাহলে আমাদের যদি 1 0, এটা হচ্ছে আমাদের হচ্ছে 0, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা নিচ্ছি, এখানে যেহেতু পরিসংখ্যা শুধুমাত্র রয়েছে, শ্রেণী মধ্যমান বলে কিছু নেই, তাহলে আমরা 5 ঘর করে নিতে পারি। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের -1। যেহেতু আমাদের ভালো করে বুঝে নাও, যেহেতু আমাদের এরকম শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী মধ্যমান নেই, তাহলে 5 করে নিতে পারি। এবার বিন্দুগুলোকে আগে প্লট করব। শূন্যেরটা শূন্যই হবে, -1টা যেহেতু কত হবে, -1 হয়ে যাবে 0, তারপর হয়ে যাবে শূন্যটা হয়ে যাবে হচ্ছে আমাদের 15। আমরা এইদিকে চলে আসছি কত করে, 5 10 15 20 25 30। আমাদের স্কেলটা আগে লিখে নি, তার থেকে আগে ভালো হবে স্কেলটা লিখে নেওয়া। 1 নম্বর কি লিখবো, x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5 বাহু = 1 গোল, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে y অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 1 বাহু = একটি দল ধরা হলো, ঠিক আছে। এখানে 5 ঘরকে একত্রে আমরা নিয়ে নেব একটি গোল, আর এখানে এক একটা মানে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে আমরা নিয়ে নেব এক একটা পরিসংখ্যা, ঠিক আছে, কোনো সন্দেহ নেই। তো নেক্সট চলে আসছি আমরা, তাহলে 0 হয়ে গেল আমাদের এখানে 15। পরে বিন্দুগুলো লিখবো, 1-এর পরে হচ্ছে 23, তাহলে হচ্ছে 10 20 23, 2 হচ্ছে 20 10 20, 3 16, 4 18, 5 9, 6 3, 7 2, 8 0। এই আমাদের ছবি। এবার এটাকে আমরা স্কেলের সাহায্যে পরপর জুড়ে দিচ্ছি। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে, যেহেতু আগের ঘর সেহেতু আমাদের নেগেটিভে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, এটা কোনো ব্যাপার। এটা হচ্ছে আমাদের পুরো ব্যাপারটাকে চোখের উপর পরিষ্কারভাবে দেখানোর জন্যই আমাদের এই পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা। সেটা নেগেটিভে গেল বা পজিটিভের দিকে গেল, আমাদের কোনো অসুবিধা নেই। যদি আমি ছবিটাকে আর একটু এখান থেকে ধরে এগিয়ে গিয়ে করতাম, তাহলেও সেটা কোনো অসুবিধা হতো না, ঠিক আছে। তো তাহলে আমরা এগুলো বিন্দুগুলো লিখে নিচ্ছি। -1 0, এখানে আমরা লিখবো, এই বিন্দুগুলো আগে নাম দিয়ে দিচ্ছি, A B
সি ডি ই এফ জি এইচ আই জে। তাহলে বিন্দুগুলোর প্রথম বিন্দুটা কত হলো? -1 0, 0 15, একই নম্বর হবে 1 23, 2 20, 3 16, 4 18, 5 9, 6 3, 7 2, 8 0। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে স্কেলটা আগে ডিটেলে ব্যাখ্যা করে নেব কি আছে, তারপর আমরা বলবো উপরে বর্ণিত স্কেল অনুযায়ী। এখানে কিন্তু আমাদের লিখতে হবে, সাদা কাগজে লিখতে হবে যে চিত্র পরিচিতি, এটা কিন্তু লিখতেই হবে, এখানে নয় কিন্তু সাদা কাগজে। কি লিখবো? যে আমরা স্কেলটা হলো উপরে বর্ণিত স্কেল অনুযায়ী প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের পরিসংখ্যা বহুভুজ এ বি সি ডি ই এফ জি এইচ আই জে অঙ্কন করা হলো, যেখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে বিন্দুগুলি হলো যথাক্রমে -1 0, 0, 15, 1, 23, 2, 20 করে করে আমাদের 8, 0। এটা যদি আমাদের লেখা হয় টোটাল, তাহলে কিন্তু আমাদের টোটাল ছবি কমপ্লিট হবে। ঠিক আছে, তার আগে কিন্তু টোটাল ছবি কমপ্লিট হবে না, চিত্র পরিচিতি কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন, একটি শ্রেণীর কিছু ছাত্রের নম্বরের তালিকা নিচে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এইবার কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এর একটা পরিসংখ্যা বহুভুজ সাদা কাগজে আঁকতে বলেছে। আমরা এতক্ষণ কিন্তু পুরো কাজটাই করছিলাম সম্পূর্ণভাবে গ্রাফ পেপারে। ঠিক আছে, কিন্তু সাদা কাগজেও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বহুভুজ আঁকতে বলা হয়। তো এই এক্সাম্পলটা আমরা সেখানে দিচ্ছি, সাদা কাগজে পরিসংখ্যা বহুভুজ কি করে আঁকতে হয় তার এক্সাম্পল। তো প্রথমে ছক বানানো হয়েছে, আগে একটা ঘর পরে একটা ঘর রাখতে হবে, এনি কোনো সন্দেহ নেই। তাহলে পরের ঘর থেকে আগে লিখি 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। ঠিক আছে, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। একটা এক্সট্রা ঘর আমরা করে নিয়েছি। তো আগের ঘরটা তাহলে কত হবে বলো তো? -10 থেকে 0 অবধি, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের 10টা ঘর, 1 2 3 4, মোট 1 2 3 4 5 6 7 8, 10টা ঘর লাগবে, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই হলো আমাদের ছক। এইবার পরিসংখ্যা বা ছাত্র সংখ্যা আমাদের যেরকম আছে, প্রথমটা 0, 10, 60, 65, 45, 55। ঠিক আছে, এখানে 105, 135, আর আমাদের পরবর্তী ঘর 0 হবে। ওকে, তো এবার আমাদের শ্রেণী মধ্যমান, এটা কত হবে? -5, 5, 15, 25, 35, 45, 55, 65, 75, 85। এই হয়ে গেল। শীর্ষবিন্দু স্থানাঙ্ক কোনটা হয়? শ্রেণী মধ্যমান, তার সঙ্গে আমাদের পরিসংখ্যা ছাত্র সংখ্যা। তাহলে শ্রেণী মধ্যমানগুলো আগে আমরা লিখে নিচ্ছি, 45। পরিসংখ্যাগুলো এবার আমরা লিখে দেব, 10, 60, 65, 45, 55। এটা হবে শ্রেণী মধ্যমান 55, 65, 75, 85। আর শ্রেণী কত হবে এখান থেকে? 105, 135, 0। এইগুলো আমাদের দেওয়া হয়েছে। এইবার এইগুলোর সাহায্যে আমাদের সাদা কাগজে পরিসংখ্যা বহুভুজ আঁকতে হবে। তো আমরা প্রথমেই একটা ছক আমরা এঁকে নিয়েছি, খেয়াল করো, প্রথমে একটা ছক আমাদের এঁকে নেওয়া হয়েছে। তো সেই ছকটাতে প্রথমে এটা হচ্ছে আমাদের নম্বর, এইদিকে এরকমভাবেই আঁকতাম,
কিন্তু যেহেতু সাদা কাগজে আঁকতে বলা হয়েছে, গ্রাফ পেপারে হলো কিন্তু আমাদের 4 করে রেফারেন্স হতো। এক্ষেত্রে আমরা কি করেছি, স্কেল আমাদের এক্ষেত্রে লিখতে হবে। স্কেলটা হয়ে যাচ্ছে আমাদের, আমরা লিখি এখানে স্কেল। প্রথমে হচ্ছে এক্স অক্ষ বরাবর 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে ধরব 10 নম্বর। 1 সেন্টিমিটার ঘর নিয়েছি 10 নম্বর করে। আর 2 নম্বর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর 1/10 ইঞ্চি ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি 5 জন ছাত্র। ওকে, তাহলে এক একটা ঘর হচ্ছে 5 জন ছাত্র করে নেওয়া হচ্ছে। তাহলে আমাদের এখান থেকে মোট 100টা ঘর নেওয়া হয়েছে। দেখো 5 করে এক একটা ঘর হচ্ছে 5, 5, 10, 15, 20, 25, 30 করে করে আমাদের এগিয়েছি। তোমাদের একটু বড় হবে জায়গা, আমাদের যেহেতু ছোট, তোমরা বড় করে যখন আঁকবে বড় করে নিয়ে নিতে পারো। আমরা এটুকু দেখিয়ে দিই যে এক একটা 1/10 ইঞ্চি 5 জন ছাত্র। অর্থাৎ আমরা এখান থেকে যদি বলি যে 1 ইঞ্চি আমরা যদি বলি, তাহলে এখান থেকে আমাদের এরকম করে করে আমরা এখান থেকে দেখিয়ে দিতে পারি 5 জন ছাত্র হলে 50 জন হয়ে যাবে 1 ইঞ্চি। এরকম ভাবে চলছে। এবার তাহলে প্রথমে যেগুলো নিতে হবে সেটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট। এইগুলো আমাদের মিড পয়েন্ট আগে বুঝে নিচ্ছি। আমরা দেখিয়ে নিই যে মিড পয়েন্টগুলো কি। এইগুলো সব মিড পয়েন্ট। ওকে, এটা হচ্ছে -5, আমরা লিখে নিতে পারি ভালো করে। -5, 5, 15, এটা আমাদের হচ্ছে 25, 35, 45, 55, 65, 75, 85, 95। আশা করি বুঝতে পেরেছো। আমাদের ছোট জায়গার মধ্যে আমরা করেছি, তোমরা বড় করে আঁকতে পারো। তোমাদের যখন জায়গা বড় থাকলে তোমরা বড় করে সুন্দর করে আঁকতে পারবে। এবার আমাদের বিন্দুগুলো আগে প্লট করতে হবে। কি কি বিন্দু আমরা দেখিনি? -5, 0 মানে এই বিন্দুটা। তারপর কি হচ্ছে 5, 10, ঠিক আছে, এই হচ্ছে 5, আমাদের 10 অবধি উঠবে। তাহলে এখান থেকে 5 হয়ে গেল 10। তাহলে ভালো করে দেখো, আমরা ধীরে ধীরে আমাদের সেন্টিমিটার ইঞ্চি স্কেলটাকে এখানে বসাচ্ছি। তাহলে 10 অবধি আমরা এখান থেকে উঠে যাব। তাহলে হচ্ছে 5, 10 এই বিন্দুটা। এটা হচ্ছে 5 ঘরে আমরা যাব, 5 হচ্ছে 10, 15, 60। তাহলে 15 হলে 60, 6টা ঘর উঠবো আমরা। 1, 2, 3, 4, 5, 12, 60। তাহলে 12টা ঘর, এখানে 10, 11, 12, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের 60, এইটা আমাদের রয়ে গেল। এবার হচ্ছে 25, 65। তাহলে 5, 13, 65। তাহলে 13 ঘর অবধি এখান থেকে উঠবো। এখানে হলো 10, 11, 12, 13, 65 অবধি উঠলাম। ভালো করে বুঝতে হবে কিন্তু, হ্যাঁ। 35, 45, 35, 45, 45 কটা ঘর? 9টা ঘর। 5, 9, 45, এই অবধি আমাদের যাবে। 55 মানে 11 ঘর, 45 থেকে আমাদের 55, জাস্ট 11টা ঘর। এখানে 11টা ঘর উঠবো। তারপরে হচ্ছে কত আবার? 65, 55 হচ্ছে 105 মানে হচ্ছে 21, ঠিক আছে। 55 হচ্ছে আমাদের 105, তাহলে হচ্ছে 5, 21 হবে। তাহলে এখান থেকে হচ্ছে 10, 20, 21 এরকম ঘর উঠবে। তারপরে হলো 100 মানে 5, 20, 100। 65 থেকে ঠিক 20টা ঘর এখান থেকে আমরা উঠে যাব এইরকম। 35 তাহলে 7টা ঘর, 75 থেকে 65 ঠিক 7টা ঘর এখানে। আর শেষেরটা আমাদের 85, 0। এই হয়ে গেল আমাদের পুরো ছবি। এবার এখান থেকে আমরা যদি বিন্দুগুলোকে পরপর যুক্ত করে দিচ্ছি, খুব ভালো করে গুছিয়ে বুঝে রাখতে হবে কিন্তু। বুঝতেও সুন্দর করে বুঝে বুঝে স্কেল দিয়ে 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 মেপে মেপে বিন্দুগুলোকে বসাতে হবে। তোমরা ছোট নিচু ক্লাসে, ক্লাস 8-এ ওইরকম ভাবে শিখেছো বিন্দুগুলোকে কিভাবে বসাতে হয়। তো এইটা হচ্ছে আমাদের বহুভুজ। আমরা এখান থেকে নাম দিয়ে দেব A, B, C, D, E, F, G, H, I, J। বিন্দুগুলো লিখে নিচ্ছি এখান থেকে। -5, 0,
5, 10, 15, 60, 25, 65, 35, 45, ঠিক আছে, 45, 55, 55, 105, 65, 100, 75, 35, 85, 0। তাহলে এই হয়ে গেল টোটাল আমাদের ছবি। এবার যেটা আমাদের সেটা চিত্র পরিচিতি লিখতে হবে, জানো? তাহলে প্রথমে স্কেলটা বলে নেব যে এক্স অক্ষ বরাবর প্রতিটি 1 সেন্টিমিটার, এখান থেকে 1 সেন্টিমিটার করে আমরা 10 নম্বর ধরেছি, আর ওয়াই অক্ষ বরাবর 1 10 ইঞ্চিকে 5 জন ছাত্র ধরা হয়েছে। তাহলে উপরে বর্ণিত স্কেল অনুযায়ী প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো সাদা কাগজে। ঠিক আছে, তো ডিটেলে দিলাম আমরা করে, বিভিন্ন রকম অঙ্ক করা হলো। এটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল তোমাদের। আশা করি তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পেরেছো। প্রচুর প্র্যাকটিস করো, ভালো করে প্র্যাকটিস করো, বিভিন্ন বই দেখে প্র্যাকটিস করো, আর বারে বারে যে আমাদের যে অঙ্কগুলো করানো হয়েছে এগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে আমার মনে হয় না কোনো অঙ্ক খুব একটা কিছু অসুবিধা হবে। ঠিক আছে।